তাহলে নামাজ আমাদের পড়া লাগবে। যদিও আমার সমাজের কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ নামাজ থেকে মাহরুম বঞ্চিত হয়, তবে বন্ধু যারা নামাজ পড়ে না তাদের ভিতরে সে যদি বিশ্বাস স্থাপন করে যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া অত্যাবশ্যক, নামাজ আমারও পড়া লাগবে, কিন্তু আমি নামাজ পড়তে পারি না, আমি পাপী, আমি গুনাহগার, এই বিশ্বাস যদি তার ভিতরে থাকে তবে তাকে আপনি কাফের বলতে পারবেন না, সে ঈমানদার। কারণ সে জানে নামাজ তার পড়া লাগবে, সে নামাজ পড়ছে না, অন্যায় করছে। ও বাবাজি ভাইজানেরা, কিন্তু যদি কেউ এটা মনে মনে করে যে নামাজ পড়ে কি হবে, হাসে তবু মাথা নিচু করে শামুক পায়, তোমরা নামাজ পড়ে কি পাও? একদল মানুষ আছে এই মন্তব্য করে যে হাস তবু মাথা নিচু করে দুটো চারটা শামুক খুঁজে পায়, তোমরা কি পাও? শুনেছেন এ কথা? শুনেছেন না? আজ প্রথম শুনতেছেন আমার মুখে? শুনেছেন? আচ্ছা ভাই, নামাজ ওই ওরাই দেখবেন আবার বলে যে তোমরা তো সব নামাজ পড়ো লোক দেখানো নামাজ, মানে আমরা যে জামাতে নামাজ পড়ি বা একাকি পড়ি নামাজ, এই নামাজগুলো নাকি লোক দেখানো নামাজ, ওরা বলে। তোমরা কি নামাজ পড়ো? আমি এক চাচারে জিজ্ঞাসা করেছিলাম, তো চাচা বললো আমরা সব দিলি দিলি নামাজ পড়ি। কোথায় নামাজ পড়ে? দিলি, অন্তরে নামাজ পড়ে। আমি অন্তরে নামাজ পড়েন মানে? তো বলতে আমরা নামাজ পড়ে পড়ে এমন পর্যায়ে পৌঁছে গেছি, এত উচ্চ স্তরে পৌঁছে গেছি, আমাদের নামাজ আর লোক দেখানো নামাজ পড়া লাগে না, আমরা এখন দিলি দিলি নামাজ চালাই। তো আমি তারা শুধু একটা কথা বলেছিলাম, ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি না তোমার মর্যাদা বেশি? তবে তো কেন? আমি কেন টানো ভাই পরে বলবো, কিন্তু তার আগে তুমি আমার এই প্রশ্নটার জবাব দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করব না তোমার ফলো করব? যে নিশ্চয়ই রসুলকে ফলো করতে হবে। আসলে রসুলের জীবনের একটা জায়গা থেকে একটু দেখাও যে রসুল দিলে দিলে নামাজ পড়তেন। রসুল দিলে দিলে নামাজ পড়তেন? আচ্ছা তাহলে ওরা কি বোঝাতে চাচ্ছে? ওরা এত নামাজ পড়েছে, ওদের আর বাহ্যিক রূপে আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়া লাগে না, দিলি দিলি নামাজ পড়লে চলে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মর্যাদা কি লাভ করতে পারিনি? আমার রাসূল তো ছিল বেগুনা, মাসুম, নিষ্পাপ। নবীর জীবনে কোনো গুনাহ ছিল? 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 তাহলে রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না। আমার নবী জাহান্নামে যাবে না, বরং নবী সবার আগে জান্নাতে যাবেন। তিনি জান্নাতের দ্বার উদ্ঘাটন করবেন, তিনি জান্নাতের উদ্বোধন করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা দিলি দিলি নামাজ পড়েনি, আর আমাদের নিশ্চয়তা নি জান্নাতে যাব না জাহান্নামে যাব। সেইরকম ফতোয়াবাজি করতেছে চার দোকানে বসে, গলায় একটা গামছানে জড়গে যে দিলি দিলি নামাজ পড়তে হবে। তোমরা যা নামাজ পড়তেছো ওই বিঘে চলবে না। তো আমি যে দিলি দিলি নামাজ পড়তে হবে কেন? তা তো হুজুর তুমি জানো না কবরস্থানে নামাজ হয়? তা কবরস্থানে তো নামাজ হবে, ওই জন্য আমরা নামাজ পড়ি। তার মানে সব জায়গায় কি কবরস্থান নাকি? তো আমার কি সুন্দর যুক্তিতে বোঝালে যে সেই আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাচ্ছে, কোটি 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 মানুষ এসেছে। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছে, আরো কত নবীর জামানায় ধ্বংস হয়েছে। তো পৃথিবীর এই জায়গাটায় যে কবর নেই এইটার কোনো নিশ্চয়তা আছে? যুক্তি দেখেছেন কত সুন্দর? যুক্তি সব জায়গায় চলে, কথা বলেন, যুক্তি সব জায়গায় চলে? সব জায়গায় বলো যুক্তি চলে না। যখন আল্লাহ ইবলিসকে বলেছিল সিজদা করার কথা, শুধু ইবলিস না সমস্ত মালাইকাদের সিজদা করার কথা বলেছিল, সবাই বলো এক বাক্যে সিজদা করেছিল, আর ইবলিস যুক্তি দেখিয়েছিল। ইবলিস, আর ওই যুক্তি দেখানোর কারণে ইবলিস হয়েছিল বিতাড়িত, মরদুদ, শয়তান। কিসের কারণে? আল্লাহর আদেশ তো লঙ্ঘন করেছে, শেষে আবার যুক্তিও দেখাচ্ছে আল্লাহ। আদম তো মাটির তৈরি, আর
আগুনের। না আগুন যদি জ্বলে ওটা মাটির উপরে থাকবে না নিচে থাকবে? কথা বলেন, কথা বলেন। মাটির উপরে। তাহলে আমি তো আদমের উপরে, তা আমি চেষ্টা করবো কেন? যুক্তি কত সুন্দর দেখেন। তা আমার দেশের এই যে জন্তুগুলো যুক্তি দেখাচ্ছে কি সুন্দর করে, এমনি মানুষ নামাজ পড়ে না, আবার তার উপরে এদের ঠেলায় মসজিদ থেকে কিছু মুসল্লি বেরিয়ে আসতেছে, কি সুন্দর করে বলতেছে যে পৃথিবীর কোন জায়গাটায় যে কবর রয়েছে আর কোন জায়গাটায় যে নেই, এইটা আমরা বুঝবো কি করে? ওই জন্যই কবরস্থানে তো নামাজ হয় না, ওই জন্য আমরা নামাজ সব দিলি দিলি পড়ি। বাহ, চমৎকার যুক্তি চাচা তোমার। তা কিছু মনে নেবা না চাচা, তোমার বয়স বেশি, আমার বয়স কম, যদিও বলা ঠিক না, কিন্তু আমি এই অ্যাঙ্গেল থেকে অন্য কিছু পাচ্ছি না বলে বলতেছি। চাচা বিয়ে শাদী করেছেন? হ্যাঁ করেছি। ছেলেপিলে কটা? তোর 4টে। কবরস্থানে নামাজ হয় না, কবরস্থানে বললে থাকা যায়। কথা বুঝতে পারেন? সারা দুনিয়া সব তো কবরস্থান, নামাজ চলে না, তুমি দিলি দিলি চালাচ্ছ নামাজ। বিয়ে শাদী করার পরে ওগুলো সব দিলি দিলি হচ্ছে নাকি? আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, গিয়ে চলো। নামাজ আমাদের পড়া লাগবে। নামাজ যেভাবে পড়া রাসূল আমাদের শিখিয়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। কে কি বললো আমার তাতে যায় আসে না। আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে দেখিয়েছেন আমরা সেইভাবেই নামাজ পড়বো। বেশি যুক্তি দেখাতে যাবেন না, যুক্তি দেখালে বলো ইবলিসের ক্যাটাগরিতে পড়বেন। যেখানে যুক্তি চলে যুক্তি দেন, যুক্তির জায়গাতে যুক্তি দেন, যেখানে সেখানে যুক্তি দেখাতে যাবেন না। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। ভুল আমাকে নেবেন না, আমি আপনাদের বোঝাচ্ছিলাম আমরা মারা যাবার পর, ইন্তেকাল করার পরে কবর নামীয় জায়গাতে বরজাক জগতে আমাদের 3টে আমল জারি থাকবে, 3টে আমল। আর দুনিয়ার সব আমল গুলো বন্ধ হয়ে যাবে, কোন নেকি আর আমরা কবর থেকে পাবো না। কবরে যদি 1000 রাকাত নামাজ আমরা পড়ি কোনো লাভ নেই। কবরের ভিতরে গিয়ে হদ্দম নামাজ পড়তেছি কোনো ফায়দা নেই, অটোমেটিক কোরআন তেলাওয়াত করতেছি কোনো লাভ নেই। কিন্তু কবরের জমিনের উপরে জীবিত অবস্থাতে যদি আল্লাহর কোরআনের একটা হরফ, আপনি একটা অক্ষর যদি তেলাওয়াত করেন, মহান আল্লাহ আপনার নাম আমলে 10টা নেকি লিখে দেবে। এই মাদ্রাসার যে বাচ্চাগুলো প্রতিনিয়ত কোরআন পড়তেছে, এদের একটু সব হয় তো না হয় না? কথা বলে। এখানে আর একটা কথা বলে দিচ্ছি, মাথায় ঢোকা। যারা এলাকার মানুষজন, অনেক হয়তো আছেন বাইরের থেকে এসেছেন, এই এলাকার মানুষজন যারা এই মাদ্রাসার বাচ্চাগুলোর দেখে না অবজ্ঞা করবেন না। আপনি ওদের কিছু দিতে পারেন না, না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু ওদের দেখে না অবজ্ঞা করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, ওদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন না। আপনি ভেবে দেখেছেন আপনি আর আমি সারাদিন দুনিয়াবি কাজকামের সাথে জড়িয়ে, বাচ্চাগুলো সেই ফজরের নামাজের আগে ওঠে, হাফেজখানা মানে সেই ফজরের আগে হুজুরের ডেকে তুলে দেয়, আর কিছু কিছু জায়গাতে আমরা যখন হাফেজখানাতে পড়েছি দেখেছি ভাই হুজুরদের ডাকা লাগতো না, আমরা না ভোরবেলা ঠেলে উঠতাম। ভোরবেলা ব্রেন থেকে পরিষ্কার, ওই সময় সবক খুব সহজে কণ্ঠস্থ করা যায়। তো সেই ভোরবেলায় উঠতেছে ফজরের নামাজের আগে, তখন উঠে কোরআন তেলাওয়াত করতেছে। একটা অক্ষর বললি কটা সওয়াব বলেছি? বলেন বলেন। 10টার। আমি তখন কি করতেছি? বলেন বলেন। আমি তখন ঘুমোচ্ছি না? তাহলে আমার থেকে কত সওয়াবের ভাগিদার হচ্ছে মাদ্রাসার ছেলেগুলো, একটু ভাবে। সেই থেকে যে ওই কোরআনটা ওই একটা পৃষ্ঠাই ধরুন, একটা সাফা ওরা মুখস্থ করে হাফেজ সাহেবের কাছে সবক শোনাবে, তো একটা পৃষ্ঠা কমপক্ষে মাগরিবের নামাজের আগ থেকে আর ফজরের আগ পর্যন্ত হাফেজ সাহেবের শোনানোর আগে কমপক্ষে 70-80 বার পড়ে। কতবার বলেছি বলেন? আমরা মাঝে মাঝে মন্তব্য করি, হুজুর এই নামাজের এই দোয়াটা পড়বো, তা সে মুখস্থ হচ্ছে না। নামাজের এই দোয়াটা পড়বো, মুখস্থ হচ্ছে না। তা চাচা কবার পড়েছেন? তো 2-3 বার পড়েছি।
আচ্ছা, কোন জিনিস দু তিনবার সহজে মুখস্থ হবে সেই ব্রেনকে আমাদের আছে? যাদের আল্লাহ দিয়েছেন তাদের বিষয় আলাদা। কোন কোন মানুষ এমন আল্লাহ পাঠিয়েছিলেন, একটা কিতাব একবার পড়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, তো তারপরে সেই কিতাবটা আবার নিজে লিখে দিয়েছেন না দেখেই। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের হয়তো আল্লাহ সেই ব্রেন, সেই মস্তিষ্ক দেয়নি। তো একটা হাফেজ সাহেব একটা পৃষ্ঠা মুখস্থ করতে, আমি ভুল বলতেছি কি ঠিক বলতেছি, আমার পরে যখন এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দেবে হুজুরের আগে, তো তখন ওদের কাছ থেকে শুনে নেবেন আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি। কমপক্ষে 50 থেকে 70 বার পড়া লাগে একটা পৃষ্ঠা। সারাদিন 10-20 বার 30 বার শুধু পড়ে 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 মশ করে নেয়। মাগরিবের পর থেকে শুরু হয় মুখস্থ করা, এই এশা পর্যন্ত, কারো বা এশার একটু আগে হয়, কারো এশার পরে পর্যন্ত মোটামুটি একটা মুখস্থ হয়ে যাবে। ওইটা আরো ভালো করে মুখস্থ করতে গিয়ে ভোরবেলা ঠেলে উঠে ও তখন পড়াশুনো করে, সুন্দরভাবে মুখস্থ করে এবারে হাফেজ সাহেবের কাছে যায় সবক শোনাতে। হাফেজ সাহেবের কাছে গিয়ে যদি দেখা যায় কোনো ভুল ধরা পড়ে, তো হাফেজ সাহেব সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে দেয়, বলে দেয় এটাকে এখানে হবে না, এইটা হবে। ও আবার সেটা সংশোধন করে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন 10টা সব 10টা নেকি পাবেন, কিন্তু কবরে যদি এক খতম কোরআন তেলাওয়াত করেন নাকি হবে? কবরে সব তেলাওয়াত করে তো নাকি? কবরে তেলাওয়াত হয় তো, তাই না? যারা যে ক্যাটাগরি, তারা সেই তাদের সেই আচার, সেই আখলাক, সেই চালচলন থাকবে।